আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। না ভালো আছি বলতে পিঠটা আজকে একটু খিচ লেগেছে পিঠে একদম। আসলে আমাদের শোয়াগুলো এমন হয় না, রুদ্র আর বেটু আমাকে না দুপাশ দিয়ে এত চেপে দেয় না, আমার একদম জায়গা থাকে না, খুব কষ্ট হয়। যখন খুব রেগে যায় দুজনকে দিই এরকম ভাবে দুজনকে ঠেলে, তাও কিছুক্ষণ হবে তারপর আবার সব যেন চলে আসবে, একবার কেউ না আমাকে চিপকে দেয়। পিঠটা ভীষণ, আমি এই পাশ ওপাশ কোনো পাশই ফিরতে পারি না, আমার এত মানে কষ্ট হয়। তো আজকে দেখছি পিঠে কি ব্যথা হচ্ছে, রোজই কিছু না কিছু একটা লেগেই থাকছে জানো তো। আর অ্যালার্জি বলছিলাম, অ্যালার্জির ওষুধ তো খাচ্ছি আমি, সব জানলা টানলায় পর্দা দিয়ে দিয়েছি যাতে একটুখানি ঘরটা ঠান্ডা থাকে। ওষুধ খাচ্ছি তাই হচ্ছে না, ওষুধ খাওয়া বন্ধ করলে হয়তো আবার হবে। তো বলেছে 10 দিনের ওষুধ দিয়েছে, ওষুধ খাওয়ার পরে যদি আর না হয় তো না হয়, যদি হয় তাহলে ব্লাড টেস্ট করতে হবে। তাই শ্যাম্পু করেছি, চুলগুলো যেন কেমন কেমন হয়েছে না দেখো। আজকে বেটুকে আনতেই যাবো এবার 5 মিনিট পরে, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আজকে আমাদের লাঞ্চ বেটুর জন্য ভাত করেছি, আমি তো ভাত খাবো না তাই বেটুর জন্যই ভাত। আর এখানে দেখবে আজকে রাত্রের জন্য চিকেন বানিয়ে রেখে দিয়েছি। আজকে চিকেন আর একটা কিছু ভাজা করতে হবে, রুদ্র দই আছে, দই চিকেন আর কিছু ভাজা বানিয়ে দিতে হবে, হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। আর এইখানে আজকে আছে পনিরের তরকারি, পনির রুদ্র খেতে ভালোবাসে কিন্তু আমি তো ভালোবাসি না, সেই কারণে আমার জন্য এখানে ডিম আছে, 2টো ডিম করেছি। কারণ বেটু কি করবে বুঝতে পারছি না, যদি খেয়ে নেয় তো ভালো, না খেলে ওকে ডিম দিয়ে দেবো, খুব একটা পছন্দ করে না, সেই জন্য 2টো ডিম করেছে। আমি তো খাবোই না, তরকারিটা খাবো কিন্তু পনিরটা খাবো না, ভালো লাগে না। এমনি ছানা আমাকে চিনি দিয়ে একটুখানি চিনি দিয়ে দাও আমি খাবো, কিন্তু যখন এটা পনির করে তরকারি বানাবো তখন ওটা আমি একদমই খেতে পারি না। কী রকম অদ্ভুত না আমার খাওয়া দাওয়ার ব্যাপারে। এখানে একটা লাড্ডু, সেই দিনের সেই একটা লাড্ডু আছে। এমন আগে মানে মিষ্টি খাওয়ার জন্য এমন করতাম আমি, আর এখন দেখো মিষ্টি বাড়িতে থেকে মানে লাড্ডুটা পুরো শক্ত হয়ে গেছে, ফ্রিজে রেখেছিলাম, খাচ্ছি না। বেটু খেয়ে নিয়েছে, রুদ্র খেয়ে নিয়েছে, আমাকে রুদ্রকে বললাম খেয়ে যাও, বলছে না ওটা তো তোমার ভাগে, তুমি কেন খাচ্ছ না, খেয়ে নেবে। আজকে মনে করে খাবো, বেটুকে এবার আনতে যাই। ওরে বাবা, চুলটা একটু কি পদের হয়েছে আজকে। না দই দিয়েছিল, তেলটা তো দিই, তার সাথে দইও দিয়েছিলাম আজকে। আজকে ছাতা নিয়ে বেরিয়েছি, রোজই ভাবি ছাতাটা নিয়ে যাব, এত রোদ্দুর দিয়েছে ছাতাটা নিয়ে যেতে বাধ্য হলাম। এই এত রোদ্দুর দেখলেই না আমার বাড়ির জন্য খুব মন খারাপ করে, মা বাপির জন্য। মা তো গরম সহ্য করতে পারে না, গরমে মায়ের খুব কষ্ট হয়, বয়সও হচ্ছে। আর বাপি এই গরমে রোদে এই সময়তেই আরও একটু পরে ওই আমাদের পানাগড় বাজার থেকে বাড়ি আসে এত গরমে, মানে ভোরবেলা যায়, বলেছিলাম কাজটা ছেড়েও দিয়েছিলাম মাঝে, কিন্তু তাও আবার সেই ঢাকাঢাকি করে জোর করে করছে। তো এটা খুব বললাম যে বয়স হচ্ছে আর করতে হবে না, ছেড়ে দাও, রেস্ট নাও এবার, কিন্তু জোর করে করছে, বললো আর 2-3 মাস করে ছেড়ে দেবো। এই সময়টা এত আমার চিন্তা হয়নি, এত রোদ্দুর আর ওই আসবে, খুব টেনশন হয়। কি করব আমি, টেনশন করেছেন আমার আর কিছু করার থাকে না। কি রোদ উঠেছে আজকে, বাপরে, হাতটা যে বেরিয়েছে ছাতার বাইরে, পুরো মনে হচ্ছে আমার আগুনে পুড়ে গেছে হাতটা, এমন মনে হচ্ছে, তো গরম লাগছে। Vermicomposting makes the soil rich and fertile. Vermicomposting. হ্যাঁ ও আস্তে
এক্ষুনি। এই পড়া হলো। আর আমার রান্না বিকেল বেলাতে ওকে খাওয়াতে খাওয়াতে ভাতও করে নিয়েছি, আর এই চিকেনটা ছিল সেটাও গরম করে নিয়েছি, খাওয়াতে খাওয়াতে করে নিয়েছি। এবার পড়াও হয়ে গেল। আর এখন ওনার একটা কিছু ভাজা করতে হবে, তো ভাবছি যে ইয়ে করবো, যেন পাঁপড় ভাজা করবো এক্ষুনি। আগে না গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিই, সেই সকালবেলা জল দিয়েছি তো, আর এত রোদ্দুর উঠছে শুকিয়ে যাচ্ছে, সেই জন্য গাছগুলোতে একটু জল দেবো ভাবছি। ওইগুলোই এখন আমার আপাতত কাজ আছে, পাঁপড় ভাজা আর গাছে জল দেওয়া। রুদ্রমশাই এখন আসেনি, রুদ্রমশাই এখনো আসেনি। এই রে, কোথায় রাখবো, একটু পরে রাখবো। এই উল্টো পাল্টা বাজে কথা বলবে না, বলেছি না। চল গাছগুলোতে একটু জল দিয়ে দে। দুধ আছে, ফেলে দিস না, দাঁড়া একটু পরে আমি রাখছি, ফেলে দিস না। চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তোমারই, তুমি তো খাও। এখন আমি এখন একটু করে দুধ, মানে 1 কাপ করে খাচ্ছি। রুদ্র আবার গরম করতে বলে 1 গ্লাস দিয়ে দেবে, 1 গ্লাস আমি খেতে পারি না। একটু করে ভাত খাওয়ার পরে, ছোটবেলার অভ্যেস, একটু দুধ খেলে ভালো লাগে। গাছে জলগুলো দিই, তারপরে সন্ধ্যা বলছি, পাঁপড় ভাজা করবো। ওইদিকে লাইট জ্বালতে হবে, বাড়ি যাবো। তখন আমার গাছগুলো যে কি হবে সেই চিন্তা এখন থেকে আমার ধরেছে, জানো কি যে করবো। নিচে নামিয়ে দিয়ে যাবো, নিচে নামিয়ে দিলে না একটুখানি রোদ্দুরটা কম লাগে, আর গাছের জলগুলো না এত সহজে শুকিয়ে যাবে না। আর 4-5 দিনের ব্যাপার, মানে 5 দিন পরে আমি না আসলেও রুদ্র তো আসবে, ও অন্তত জলটা দিতে পারবে। এই 5টা দিন গাছগুলোকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। এমন জল দিয়ে যাব, সে না হয় 2 দিন থেকে 3 দিন চলে যাবে, তারপরে ওটার জন্য গাছগুলোকে নিচে নামিয়ে দিয়ে যাবো, একটুখানি ছাওয়া দেখে, তাহলে একটু জলগুলো থাকবে। পাঁপড় কোথায়, এটা তো তেল, এইটা চিড়ে, এই তো পাঁপড়, এই যে এই পাঁপড়টা, এইটাই করবো। আনা আছে, পরে 3-4 দিন হয়ে গেল, কেউ খাচ্ছে না। তো আজকে আমি বলেছি কেটে রাখবো আজকে, আর আজকে রুদ্রকে বলেছি তোমাকে আজকে খাওয়াবোই খাওয়াবো, সেই জন্য এসেই বলছি আজকে আমি কিচ্ছু না দিই, শুধু তরমুজ খাবো। কেটে রেখেছি, একটু আগে থেকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, এত ঠান্ডা খাওয়া যাবে না। এবার দেখো এটাই খাওয়াবো, আর কিছু থাকলো। বেটু খাবি, খাবি তরমুজ, খা না বাবা। আর এই কটা কাটা আছে, আরো একটা হাফ, এটা তো হাফ গেল, আরো হাফ আছে। দেখো না, ঠিক ধমকে চমকে খাওয়াতে হবে। এইটাকে রুদ্রকে দেবো, আর কটা দিয়ে দিই। এটা তরমুজটা খেয়ে তো খিদেও ইয়ে হয়ে যায় না, ভারী জিনিস। এই কটা থাক, কাল খেয়ে নেবো আমি। এই দেখো দেখো কেমন ভয় পায়, দেখো সুবোধ ছেলের মতো খেয়ে নেবে। দেখো তরমুজ এতদিন থেকে ছিল, কিছুতেই খাচ্ছিল না, যে একটু ধমকানি চমকানি দিয়ে দিয়েছি। না না, এই দেখো এই দেখো, অন্যদিন তো বলো না, আজকে যেহেতু চমকানিটা দিয়েছি। হ্যাঁ ঠিক ঠিক, আচ্ছা দেখ যাও, ঠিক আছে, কেমন সুবোধ ছেলে মতো খাবে দেখো। চলো খাও খাও খাও, মুখ বেজার করলে হবে না, খাও। ঠান্ডাটা ঠিক আছে? হ্যাঁ দেখো আজকে আমাদের ডিনারটা পুরো ভোজবাড়ি। পনির বেটু খাইনি, বাবার জন্য রেখে দিয়েছি, বলেছিল বাবাকে দিয়ে দেবে। দই আছে, টক দই, পনির, টক দই, চিকেন, আর তার সাথে হচ্ছে পাঁপড়। পুরো রাজকীয় খাবার যাচ্ছে রুদ্রর জন্য। নাও বসুন, বসে খেয়ে নিন। আমি না এগুলো, আর দই দেবো তোমাকে, দেখুন। হ্যাঁ আমার শুধু চিকেন আর ভাত আর একটু পাঁপড়। এই পাঁপড় ভাজা এমনিতে খেতে ভালোবাসি না, এই পাঁপড়টা কিরকম ভালো না, না
এটা আমরা আগে যেটা আনতাম ওটাই বেস্ট। আমার চিকেন একটা পাপড় আর বেটু পাপড় খাবো না বললো তাই। আর পাপড় চিকেন দই কি ডায়েট হচ্ছে। খারাপ না মামা এক্ষুনি চলো কি করছে কে জানে। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো গান হচ্ছে জানো, মানে গান না ডিজের মতো বাজছে, মনে হচ্ছে কি জানি বিয়ে বাড়ি আছে হয়তো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। তখন যেন সুস্থ থেকো, ভালো থেকো, যা গরম সবাই একটু ভালো করে থেকো। আমি আজকে দুধ খাবো না বাবা, চিকেন খেয়ে আবার দুধ খেলে আমি কালকে উঠতে পারবো না।